আধুনিক ফুটবলে তাকে ধরা হয় অন্যতম সফল কোচ। অনেকেই আবার পেপ গার্দিওলাকে রাখেন সর্বকালের সেরা কোচের তালিকায়। নিজস্ব কৌশলে প্রায় ১.৫ দশকের বেশি সময় ধরে রাজত্ব করে যাচ্ছেন এই স্প্যানিশ। বার্সেলোনা থেকে বায়ার্ন মিউনিখ, সবশেষ ম্যানচেস্টার সিটিকে জিতিয়েছেন ট্রেবল। যেখানে গিয়েছেন সফলতা এসে ধরা দিয়েছে তার কাছে। এত সব সফলতার মাঝেও অনেকেই মনে করেন ফুটবলের ক্ষতি করেছেন গার্দিওলা। তাদের একজন ইতালিয়ান ফাবিও কাপেলো, কোচ হিসেবে যিনি এসি মিলান, ইউভেন্টাস এবং রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের দায়িত্বে ছিলেন। তার অধীনেই খেলেছেন জিদান, রোনালদো নাজারিও, লুইস ফিগো, রবার্তো কার্লোসের মতো গ্রেটরা। এমনকি খেলোয়াড়ি জীবনে পেপ গার্দিওলা খেলেছেন এই ইতালিয়ান কোচের অধীনে। যদিও এএস রোমায় খেলার সময় কাপেলোর সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন গার্দিওলা। তবে ব্যক্তিগত কারণে নয়, ফুটবলের দৃষ্টিকোণ থেকেই গার্দিওলাকে নিয়ে এমন মন্তব্য করেছেন কাপেলো। ম্যান সিটি কোচের ঔদ্ধত্যপূর্ণ আচরণের সমালোচনাও করেছেন এই ইতালিয়ান। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। গার্দিওলার যে দিকটা আমি অপছন্দ করি তা হলো তার ঔদ্ধত্যপূর্ণ আচরণ। সে গুরুত্বপূর্ণ ম্যাচে নায়ক হতে চায়, আর সবাইকে তা এমনভাবে জানান দিতে চায় যেন ফুটবলাররা নয়, তার কৌশলেই ম্যাচ জিতেছে। গুরুত্বপূর্ণ ম্যাচে সে নায়ক হতে গিয়ে ম্যাচ হেরেছে, যার দায় ফুটবলারদের উপর পড়েছে। এছাড়া ফুটবলের সে অনেক ক্ষতিও করেছে। 10 বছর ধরে ফুটবলাররা তাকে নকল করার চেষ্টা করছে, যা ইতালিয়ান ফুটবলকে ধ্বংস করে দিয়েছে। এর ফলে ইতালির ফুটবল তার বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছে। আমি সবাইকে বলেছি, তোমাদের গার্দিওলার খেলোয়াড় হওয়ার দরকার নেই। তবে কোচ হিসেবে গার্দিওলাকে সম্মান করেন ফাবিও কাপেলো। নিজের শিষ্যকে ইতিহাসের অন্যতম সেরাদের একজন ভাবেন এই ইতালিয়ান। আমি তাকে শ্রদ্ধা করি। কোচ হিসেবে গার্দিওলা অনেক উঁচু মানের। সে অসাধারণ কাজ করেছে। আমি ফুটবলের 3টি বিপ্লব দেখেছি: ক্রুইফের আয়াক্স, সাচ্চির মিলান ও গার্দিওলার বার্সা। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। তবে চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটিতে সময়টা ভালো কাটছে না পেপ গার্দিওলার। তার কোনো কৌশলই যেন কাজ করছে না। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর প্রিমিয়ার লিগ শিরোপাও হাত থেকে ফসকে গেছে সিটিজেনদের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।